আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলা ভাষী বাংলার প্রিয় বন্ধুরা এবং আমার মা ও বোনেরা, আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। আমার ক্ষুদ্র এলেমে, ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র চিন্তা চেতনায় যতটা আমি চিন্তা ভাবনা করি, যতটা আমাকে আল্লাহ বুঝ ক্ষমতা দিয়েছে, চিন্তা ভাবনা করে বুঝেছি যতটা, সেই ভিত্তিতে আমি কিছু আপনাদের ভালো কিছু উপদেশ দিতে চাই। আশা করব ইনশাল্লাহ আমার এই উপদেশে আমাদের বাংলাভাষী এবং বাংলাভাষী সমস্ত বাঙালি, হিন্দু, মুসলমান ভাই, মা, বোনেরা সকলেই আমরা উপকৃত হতে পারব। আমরা সকলেই জানি, আমরা সকলেই অবগত রয়েছি, আগামী 2026 আমাদের বিধানসভা বিধানসভা নির্বাচন রয়েছে। অর্থাৎ আমরা সকলেই মাথা ঠান্ডা রেখে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আমাদের মূল্যবান ভোট প্রয়োগ করব। আমরা সকলেই চাই আমরা সুস্থ থাকব, ভালো থাকব, নিজেদের মধ্যে আমরা সকলেই মিলেমিশে থাকব। তো বন্ধুরা, আমি মনে করি আমি কোনো পার্টির লিডার নয়, কোনো পার্টির কর্মচারী নয়। আমি একজন সাধারণ ভারতের নাগরিক এবং পশ্চিম বাংলার বাঙালি মুসলমান। তো আমি সমগ্র ভারতবাসীর কল্যাণের স্বার্থে, আমাদের বাংলাভাষী বাঙালির মঙ্গলের স্বার্থে আমি এই কথা আপনাদের বলিতেছি। বন্ধুরা, আমার কথাটা আপনাদের যদি যুক্তিযুক্ত মনে হয়ে থাকে, সঠিক মনে হয়ে থাকে, তাহলে আমার কথাগুলো আপনারা আশা করি একটু বিবেচনা করে দেখবেন। তো বন্ধুরা, আমরা সকলেই অবগত রয়েছি আমাদের ভারতবর্ষের পরিস্থিতি খুব খারাপ। চারদিকেই বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি পরিস্থিতি আমরা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে, খবরের মধ্যে আমরা দেখতে পাই, শুনতে পাই। বিশেষ করে আসাম, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্র, উড়িষ্যা, এরকম আরও অনেক শহরে, উত্তরপ্রদেশ, এরকম অনেক রাজ্যে কঠিন পরিস্থিতি, কঠিন নির্যাতন করছেন সাধারণ দেশবাসীর উপর এক শ্রেণীর রাজনীতিবিদ, একটা বিশেষ সংগঠন বা একটা দল, যারা আমি মনে করি যারা মানবজাতির শত্রু, ভারতবর্ষের শত্রু এবং ভারতবর্ষের নাগরিকদের শত্রু। তাদের থেকে নিজেকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে, তাদের থেকে নিজেকে হেফাজত করার উদ্দেশ্যে আমরা সকলেই চিন্তিত এবং সকলেই অসহায় মনে হচ্ছে। কিন্তু উপরে একজন স্রষ্টা রয়েছেন, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক স্রষ্টা। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন, ভালোই করেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বিষয় এইটা, তিনি ভালো তখনই করেন যখন আমরা ভালো মানুষ হিসাবে প্রমাণ করতে পারব। আমরা যখন সত্যিকার অর্থে মানুষ হব, সেই স্রষ্টার বিধান মেনে চলব, সেই স্রষ্টাকে স্রষ্টা বলে মেনে চলব, সেই স্রষ্টার অনুগত্য করব, তখন তিনি আমাদের জন্য মঙ্গলের ফয়সালা করেন। আর যখন আমরা নোংরা পথে, ভুল পথে, ভ্রান্তির পথে সেই স্রষ্টাকে স্রষ্টা না মেনে যখন আমরা শয়তানের অবলম্বী হই, যখন শয়তানের ফলোয়ার হই, যখন শয়তানের হুকুম মেনে চলি বা শয়তানের গোলামি করি, তখন সেই স্রষ্টা রব্বুল আলামিন, গোটা সমগ্র জগতের প্রতিপালক স্রষ্টা, তিনি অসন্তুষ্ট হন এবং আমাদের উপরে বিভিন্ন প্রকারে, বিভিন্ন সকালে, বিভিন্ন রূপে
আযাব বর্ষণ করেন। তো সেই জন্য বন্ধুরা, আমরা সকলেই সচেতন হই, সকলেই আমরা আমাদের চিন্তা চেতনাকে সহি করি, সঠিক করি এবং সঠিক পথে আমরা চলার চিন্তাভাবনা করি এবং সঠিক পথে চলার চেষ্টা করি। বুঝে আসছে বন্ধু? তো আমাদের মূল কথা যেটা বলার উদ্দেশ্য, আমাদের ভারতবর্ষের পরিস্থিতি খুবই জঘন্য এবং খুবই শোচনীয়, চিন্তনীয়। তো বন্ধুরা, সামনে আমাদের বিধানসভা রয়েছে পশ্চিমবাংলায় এবং আগত 2-1 মাসের মধ্যে বিহারে বিধানসভা রয়েছে। তো আমরা সকলেই কামনা করব এবং সকলেই চেষ্টা করব যাতে করে আমরা শান্তির বার্তা পাই এবং শান্তি আমাদের সমাজে ফিরে আসুক, আমাদের দেশে শান্তি ফিরে আসুক, এটা আমরা সকলেই চেষ্টা করব এবং কামনা করব। তো বন্ধুরা, আমি একটা আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলতেছি। রাজনীতি ভালো জিনিস, রাজনীতি ইসলামে জায়েজ রয়েছে। গোটা বিশ্বের রাজনেতা ছিলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনার রাজত্বে, যেনার উপস্থিতিতে গোটা বিশ্ব শান্তি দেখেছিল, সুখ দেখেছিল। সেই রকম রাজনীতি যদি আমরা করতে পারি তাহলে জায়েজ আছে, অপরাধের কিছু নয়। কিন্তু যদি ফেরাউনের মতন রাজনেতা হয়, যদি কারুন বা অন্যান্য এরকম অনেক শুনেছি যারা কিছু রাজনেতা ছিল, যারা মানুষকে মানুষ মনে করেনি, মানুষের সঙ্গে জীবন নিয়ে ঝিলিমিলি খেলেছে, মানুষের অস্তিত্বকে মিটাবার চেষ্টা করেছে যুগে যুগে, আজও আছে, হয়তো আগামীতেও থাকবে। আমার জানা নেই বিষয়টা, হয়তো থাকবে কিয়ামতের আগে পর্যন্ত। এমন কিছু মানুষ রূপে কিছু শয়তানের আওলাদ আছে সমাজে এবং আগামীতেও আসবে, যারা সমাজকে ধ্বংস করার চেষ্টা করে, মানব জাতি ক্ষতি করার চেষ্টা করে। সাধারণ যারা সাদাসিধা মনের মানুষ, যারা অসহায় দুর্বল কমজোর মানুষ, তাদের বিভিন্ন প্রকারে ক্ষতি করার চেষ্টা যুগে যুগে করেছে, আজও করছে, কালও হয়তো আগামীতে করবে। তো বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলায় যে নির্বাচন রয়েছে, আমি আপনাদের অনুরোধ করব, আমরা সকলেই অবগত রয়েছি আইএসএফ নামে একটি সংগঠন বা একটা দল বা একটা রাজনীতি দল আমাদের পশ্চিমবাংলায় কিন্তু মাথা নড়াচড়া করে উঠেছে এবং তারা আগে আরও চেষ্টা করছে আগে যা ওরা বাংলা দখল করার জন্য। তা আমি অনুরোধ করব সমস্ত বাংলাভাষীদেরকে, বাংলাভাষী মা ও বোন ও ভাইদেরকে, বুজুর্গদেরকে, আজকের পরিস্থিতিকে সামনে রেখে আমি বিষয়টা বলতেছি। আগামীতে কি হবে, কি করব, আমাদের কি করণীয় কর্তব্য হবে, সেটা আগামীতে আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু আজকের যে পরিস্থিতি, আজকের যে অবস্থা আমাদের পশ্চিমবাংলায়, আমি মনে করি বাংলা অনেক সুস্থ রয়েছে, বাংলা অনেক শান্তিতে রয়েছে, বাংলা অনেক ভালো রয়েছে, বাংলাভাষী অনেক শান্তিতে রয়েছে। তো কিছু দল যারা, ওই যে বললাম, কিছু দল যারা ওরা ভারতবর্ষ জুড়ে অশান্তির আগুন জ্বালাবার চেষ্টা করছে, তারা চেষ্টা চালাচ্ছে পশ্চিমবাংলায় বিভিন্ন প্রকারে অশান্তির আগুন জ্বালানোর এবং আমার বাংলাভাষীদেরকে বিভিন্ন ছলনায়, বিভিন্ন রকম প্রলোভনে ফেলে, বিভিন্ন রকম কৌশলে দাঙ্গা ফাসাদ লাগাবার চেষ্টায় তারা মরিয়া হয়ে রয়েছে। আর তার সঙ্গে কিছু আমাদের মুসলমান নামে কিছু সংগঠন সেই জালিমদের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে আছে। তো বন্ধুরা, আমি মনে করব পশ্চিম বাংলাবাসীরা একটু বুঝে চলবেন। আমি ব্যবসায়ী, ছোটোখাটো একটা ব্যবসায়ী মানুষ। আমার বাড়ি থেকে 1.5-2 ঘন্টা চারপাশে দূর দূরান্তে ব্যবসা বাণিজ্য করি। যতটা আমি অবগত হই, যতটা আমি সমাজকে দেখছি, আমি আমার চিন্তা চেতনার মধ্যে বলছি, আমার চিন্তা চেতনা মতো আমি কথাটা আপনাদের জানাচ্ছি। আমাদের
বাংলাভাষী বাঙালিরা বাংলাভাষী অনেক সচেতন হয়েছে, অনেক বুঝদার হয়েছে, অনেক ঠকেছে, নিজেদের ভুল বুঝেছে। তো আমরা বাংলাভাষী মনে করছি বা আমাদের আশেপাশের বাংলাভাষীরা অনেকটাই সঠিক পথে ফিরে আসছে। অর্থাৎ কিছু 2-4 বছর 5 বছর আগে কিছুটা ভুল ভ্রান্তির পথে আগিয়ে যাচ্ছিল, ভ্রান্তির পথে বিপদের পথে পা বাড়িয়ে দিয়েছিল। তো তারা আবার সঠিক পথে যে পথে ছিল তারা সকলেই ফিরে আসছে, অর্থাৎ টিএমসির দিকেই আবার ধাবিত হয়েছে। আমি মনে করি আমাদের পশ্চিম বাংলায়, আমাদের রাজ্যে টিএমসি সরকার যথেষ্ট সঠিক, যথেষ্ট আমাদের বাংলাভাষীর সবাইকে, সমস্ত হিন্দু মুসলমান জাতিকে সকলকে নিয়েই চলে টিএমসি এবং সকলকে নিয়েই চলার চিন্তাভাবনায় রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি পশ্চিমবাংলায় আজকের দিনে বা আগামী সামনে ইলেকশনে এই মেয়ে মানুষটাই বাংলার জন্য ঠিক আছে, পারফেক্ট রয়েছে। আপনারা ভুল পথে যাবেন না, ভ্রান্তির পথে যাবেন না। চাই যেই রূপে হোক, যেই নামে হোক, যেই সকালে হোক, যেই সুরতে হোক, কোনো প্রলোভনে পড়বেন না কারো। কেন আইএসএফ নামে যে সংগঠনটি, আমার মনে হয় না যে এই সংগঠনটা, এই দলটা, এই রাজনীতি দলটা পশ্চিম বাংলাবাসীর জন্য ভালো কিছু করবে বলে আমার চিন্তা চেতনাতে আসে না। তো আমার কথাটা যদি সঠিক আপনাদের মনে হয়ে থাকে সেই হিসাবে আপনারা কাজ করবেন বন্ধুরা। তার কারণ অলরেডি তারা এখন যে হিসাবে লুটপাট করছে ভারতবর্ষের সাধারণ মুসলমানদের থেকে, যে হিসাবে লুট করছে, যে হিসাবে মানুষকে বোকা বানাচ্ছে বিভিন্ন প্রকারে ভুল বুঝিয়ে, অর্থাৎ তারা আগামীতে যদি উঁচু কোনো পদে থাকে, উঁচু কোনো আগেতে যদি তারা আগে বাড়ে, অর্থাৎ আরও কোনো আগে উন্নত মানের জায়গায় পৌঁছে যায়, তাহলে আমার মনে হয় না যে এরা মানুষের জন্য ভালো কিছু করবে। এরা আমার মনে হয় পশ্চিম বাংলাকে ধ্বংস করে দেবে, পশ্চিম বাংলার সৌন্দর্যকে শেষ করে দেবে এবং পশ্চিম বাংলাকে আরও বিপদের মুখে ঠেলে দেবে। আমার এটাই চিন্তা চেতনার মধ্যে আসে। তো বন্ধুরা আমার, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আমরা বাংলায় সুস্থ আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আগামীতে যাতে আমরা সুস্থ এবং ভালো থাকতে পারি সেই জন্যই চিন্তা চেতনা করে আপনার অমূল্য ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করবেন। যেমন আছি, সুস্থ আছি, ভালো আছি বন্ধুরা। কুমির খাল কেটে কুমির আনতে যাবেন না, নিজের সুখ নিজে হাতে ধ্বংস করবেন না, নিজের শান্তির বাংলাকে নিজে হাতে শয়তানের প্রলোভনে পড়ে, বিভিন্ন সাকালে শয়তান আছে, আমরা হাদিসের মধ্যেও পাই, কোরআনের মধ্যেও পাওয়া যায়। বিভিন্ন সাকালে মানব রূপে, মানুষ রূপে এবং জিন রূপে সমাজে শয়তান রয়েছে, আমার আশেপাশে রয়েছে, আপনার আশেপাশে রয়েছে। সেই শয়তানদের প্রলোভনে পড়বেন না, অর্থাৎ নিজের সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না, নিজের সুস্থ মস্তিষ্ককে ভুল পথে প্রচলন করবেন না, পরিচালিত করবেন না, ভুল পথে নিজের মস্তিষ্ককে পরিচালিত করবেন না। অর্থাৎ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।